নমস্কার বন্ধুরা, ইনি দেখো, ইনি হলো আমার বাবা। আজ তার দশম মৃত্যুবার্ষিকী। তো আমার তরফ থেকে কিছু স্বল্প প্রচেষ্টা, প্রত্যেক বছরের নয় এবছরও কিছু করতে পেরে আমার খুব ভালোই লাগছে। তো বাড়িতে কেউ থাকে না, দেখো বাড়িঘরের কী অবস্থা। আমার কাছে লকের চাবি ছিল বলে আমি নিয়ে এসে পুরো ঘর দুয়ার পরিষ্কার করলাম। করে টোরে দেখো বাইরেটা যেহেতু একজন লোক থাকে সে পরিষ্কার করে রাখে, বাট ভেতরে তো আর কেউ পরিষ্কার করতে পারে না, যেহেতু ওরা কেউ থাকে না। আমার মা দাদা কেউই বাড়িতে থাকেন না, তো পুরোটাই লক থাকে। তো এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি ঠাকুর ঘরে ভোগটা লাগালাম। দেখো বাবার ফটোটা ঠাকুর ঘরের সিংহাসনের পাশেই রেখেছি। তো সেখানে রেখে আমাদের বাড়ির ওখান থেকে ভোগ প্রসাদ নিয়ে এসেছিলাম। গোবিন্দবাড়ির ভোগ প্রসাদ দিয়ে, মন্দিরের প্রসাদ দিয়ে আমি ভোগ দিলাম, কারণ এটা আমাদের এখানে নিয়ম অনুযায়ী এরকমই দেওয়া হয়। জানি না তোমাদের ওখানে কীরকম নিয়ম আছে, তো একটু জানিও কমেন্ট করে। তো এইভাবে আমি আমাদের গোবিন্দবাড়ির ভোগ নিয়ে এসে বাবার সামনে এবং আমাদের রাধাকৃষ্ণর সামনে, যে আমাদের গৃহ দেবতা রয়েছে তাদের সামনে ভোগ নিবেদন করেছি। আর আমার মেয়েকে বললাম সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, তুমি গিয়ে প্রণাম করো। তাই আমার মেয়ে প্রণাম করছে ওর দাদুকে। যদিও ও কোনো দিন দেখেনি দাদুকে, ফটোতেই দেখেছে, কারণ ও আসার আগেই আমার বাবা মারা গেছে। আমার বিয়ের 1 থেকে 1.5 বছরের মাথায় বাবা মারা গেছেন। তো ওই জন্যই ঝুমঝুমি দেখেনি ওর দাদুকে। তো দেখে প্রত্যেক বছর মা এই দিনটাতে ওই বাড়িতে যাই এবং ওগুলো করি, তো ওরও বেশ ভালোই লাগে এই জিনিসগুলো। তারপরে দেখো আমি প্রণাম করছি। তো খুব খারাপ লাগে, যেহেতু মিস করি সবাইকে। মা থাকলে হয়তো একটু ভালো হতো, মা যেহেতু এখানে থাকেন না, ওই জন্য মায়েরও মনটা একটু খারাপ লাগে। তো ওই জন্যই চেষ্টা করি যাতে আমি একটু কিছু করলে যাতে মায়ের একটু হলেও ভালো লাগে, এই আর কি। তো আজকের মতন এই পর্যন্তই ব্লগটা।